আমাদেরকে এখন থেকে একাডেমিক পলিটিশিয়ান হতে হবে। আবারও বলছি, একাডেমিক পলিটিশিয়ান হতে হবে। ধর্মীয় শিক্ষায় যারা দীক্ষিত হয় সকল ধর্ম, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সে বিষয়ে আজকে আপনারা সুদূর প্রসারের পরিকল্পনার কথা জানতে পারবেন। আমরা তা পৌঁছে দেব ইনশাআল্লাহ। সেই সাথে সম্মানিত নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে আবারও বিনীতভাবে অনুরোধ করছি, আমরা সবাই এখানে আজকে যারা উপস্থিত রয়েছে, আমি গর্ব করে বলতে পারি, উপরে যারা উপস্থিত রয়েছে, আমাদের নিচে যারা উপস্থিত রয়েছে, গর্ব করে বলতে পারি আপনারা এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। বিগত 15.5 বছর আপনারা বুকের তাজা রক্তের বিনিময়ে হলেও রাজপথে থাকাতে প্রত্যয় দেখিয়েছেন। সেজন্য আপনাদের অনেক সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, আপনারাও বারবার মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন। আল্লাহর রহমতে বাংলাদেশ বিনির্মাণে আপনারা সুযোগ পেয়েছেন। সেজন্য এই সুযোগকে হাতছাড়া করা যাবে না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সেজন্য বলছি, আপনারা সবাই, আমরা সবাই রাজপথের পরীক্ষিত নেতৃত্ব, এ বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদেরকে এখন থেকে একাডেমিক পলিটিশিয়ান হতে হবে। আবারও বলছি, একাডেমিক পলিটিশিয়ান হতে হবে। আমরা এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে ভিশন রয়েছে, সবগুলো বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে পুরো বাংলাদেশে বিস্তার লাভ করবে ইনশাআল্লাহ। সেই সাথে আপনারা আজকে প্রশিক্ষিত হচ্ছেন, এই প্রশিক্ষণ নিয়ে আপনারা নিজ নিজ ইউনিটকে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। সেক্ষেত্রে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নিজস্ব একটা রুটম্যাপ রয়েছে, আমরা একটা নিজস্ব পরিকল্পনা আপনাদেরকে দেব। সেখানে কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ থাকবে এবং আপনারা থেকে আপনার অধীনস্থ সকল নেতা কর্মীদের আপনারা প্রশিক্ষণ দেবেন এবং তারা এই 300 আসনের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের নিকট এবং বাংলাদেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে আমরা আমাদের এই ফ্যামিলি কার্ড, এই ফার্মার্স কার্ড, সবগুলো কার্ড পৌঁছে দেব এবং আমাদের পরিকল্পনা তাদের নিকট উত্থাপন করব, যেগুলো বাংলাদেশে আর কোনো দল বলতে পারবে না। কারণ বাংলাদেশের অর্ধেক নারী, মোট জনসংখ্যার অর্ধেক নারী। কিন্তু আপনারা দেখবেন এই নারীদের নিয়ে কোন একটি দল উল্টো কিভাবে তাদেরকে ঘরে বন্দী করা যায় সে বিষয়ে পরিকল্পনা রয়েছে, কিন্তু তাদেরকে কর্মসংস্থানে এবং সত্যিকারের মর্যাদা করা যায় এটির একমাত্র বিষয় রয়েছে বিএনপি। আমরা তা ঘরে ঘরে তাদের নিকট পৌঁছে দেব। আমরা জানিয়ে দেব শুধুমাত্র বিএনপি আপনাদের নিয়ে পরিকল্পনা রয়েছে এবং সেগুলো অবশ্যই বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে এবং আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে সবাই এখানে বিশ্বাসী এবং সেটি হৃদয়ে ধারণ করে, এটি একটি পবিত্র আমানত। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীনতার যে রাজনীতি, সেগুলো পবিত্র আমানত, আপনারা সেগুলো হৃদয়ে ধারণ করবেন। মহসিন স্যার কিন্তু বলে গেছেন হৃদয়ে ধারণ করতে হবে। আজকের যে বিষয়গুলো সেগুলো আপনারা